আজ এমন একটি নিরামিষ তরকারি বানাবো যেটা ভাতের সঙ্গে একদম জমে যাবে। নমস্কার সকলকে, আজ বানাবো নিরামিষ এঁচোড় আলুর তরকারি। আর ভিডিও শেষে থাকবে একটি ছোট্ট টিপস, যেটা এই রেসিপির জন্য খুবই দরকারি, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটা বানানোর জন্য আমাদের প্রয়োজন এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, বাদাম, আমন্ড, কাজু, সাদা তিল, জিরে, এলাচ আর দারচিনি। প্রথমেই মিক্সার জারের মধ্যে নিয়ে নেব টমেটো, কাঁচা লঙ্কা আর সমস্ত বাদাম, আদা, এগুলো আমি পেস্ট করে নেব। জানেন তো, সত্যি বলতে আমি কাঁঠাল একদমই ভালোবাসি না, তবে এঁচোড়ের নাম শুনলে লোভটা আর সামলাতে পারি না। আমার মতন এঁচোড় ভালোবাসি কিন্তু কাঁঠাল ভালোবাসি না এমন কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তুলে নেব, নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য পরিমাণের গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা হালকা লাল হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। এঁচোড়ের সিজন তো প্রায় চলেই এলো, আর নিরামিষের দিন যদি এইভাবে রান্না করতে পারেন তাহলে খাবারের মেনু নিয়ে আর চিন্তাই করতে হবে না। দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের হলুদ আর স্বাদ মতো নুন। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। রান্নার এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো। মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। মশলার সাথে আলুটা একটু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা এঁচোড় খুব ভালোভাবে কষিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের মতো টক দই। আবারও একটু কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের জল। আজকের টিপস, এঁচোড় কাটার সময় হাতে, বটিতে বা ছুরিতে অল্প তেল লাগিয়ে নেবেন। তারপর কাটা এঁচোড় নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন। এতে 3টে সুবিধা: 1, হাতে আর বটিতে আঠা লাগবে না; 2, কাটতে সুবিধা; আর 3, এঁচোড় কালো হবে না। যাই হোক, আমাদের আজকের রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ফ্রেশ ক্রিম, গরম মশলা আর 1 চামচ ঘি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ পাবো এগিয়ে চলার। আজ তবে আসি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।